জালিয়াতির মাধ্যমে নিজের ভাইবোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান। গোপনে ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করে ট্রান্সকম গ্রুপের 14,160টি শেয়ার হাতিয়ে নিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহর আদালতে এ বিষয়ে অভিযোগপত্র উপস্থাপনা করা হলে সেটির শুনানির জন্য আগামী 21শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এর আগে 11ই জানুয়ারি এ বিষয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত সংস্থা PIB এর পরিদর্শক সৈয়দ সাজিদুর রহমান। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগপত্রে সিমিন রহমান ছাড়াও ট্রান্সকম গ্রুপের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ মোসাদ্দেক, আবু ইউসুফ মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ শামসুজ্জামান পাটোয়ারি এবং লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমানকে অভিযুক্ত করা হয়েছে। 2024 সালের 12ই ফেব্রুয়ারি ভাই বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে গুলশান থানায় এই মামলা করেছিলেন লতিফুর রহমানের অন্য মেয়ে সাজরে হক। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেন, 2020 সালের 13ই জুন ঢাকায় বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ের এজেন্ডা ছিল আগের মিটিংয়ে সিদ্ধান্ত অনুমোদন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ে অংশগ্রহণ ও ইলেকট্রনিক সিগনেচার অনুমোদন, লতিফুর রহমান কর্তৃক শেয়ার হস্তান্তরের বিষয়ে অনুমোদন। এ মিটিংয়ে হাজিরা শিটে লতিফুর রহমানকে ছুটিতে দেখানো হয়। হাজিরা শিটে আরশাদ অলিউল রহমানের স্বাক্ষর থাকলেও মিটিংয়ের সময় তিনি কুমিল্লায় অবস্থান করছিলেন। বোর্ড মিটিংয়ে তৃতীয় এজেন্ডার মাধ্যমে লতিফুর রহমানের 23,600 শেয়ারের মধ্যে তার বড় মেয়ে সিমিন রহমানকে 14,160টি এবং ছেলে আরশাদ ওয়ালিউর রহমান ও ছোট মেয়ে সাজরে হককে 4,720টি শেয়ার হস্তান্তর করা হয়। এ মিটিংয়ের বিষয়ে বাদী দাবি করেন, এ ধরনের বোর্ড মিটিং 2020 সালের 13ই জুন অনুষ্ঠিত হয়নি। তদন্তকালে কোম্পানির বর্তমান পরিচালককে 2020 সালের 13ই জুনের বোর্ড মিটিং ও রেজুলেশনের কাগজপত্র উপস্থাপনের জন্য বলা হলে আসামি পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এছাড়া তদন্তে বোর্ড মিটিং এর আগে কোনো ইমেল অথবা ডাকযোগে কোনো নোটিশ বা চিঠির কপি পাওয়া যায়নি। আব্দুল আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।